রিলস ভিডিও খুব দ্রুত কিভাবে ভাইরাল হবে সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো। ইতিমধ্যে আমার কিছু আপু ভাইয়েরা আসলে ইনবক্স করেছে যে আপু রিলস ভিডিও ছাড়ি কিন্তু ভিউজ হয় না, 200 বা 300-র উপর ভিউজ যায় না, কীভাবে ভাইরাল হবে বা কিভাবে সেট আপ পাবো একটু জানাবেন। আসলে সবাইকে তো আসলে সেভাবে রিপ্লাই করা সম্ভব হয় না, এই জন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিই, এতে করে আপুরা ও ভাইয়েরা আসলে অনেকটা উপকৃত হবেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে। আর এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পরপরই যে কাজগুলো করতে হয় সে কাজগুলো করে নিচ্ছিলাম। যেহেতু সকালবেলা আসলে নাস্তা খেতে খেতেই প্রায় 10:30 11টা বেজে যায়, আর এর মধ্যে মিনহাজ বাবুকে অনেকটা সময় দিতে হয়, তার সাথে অনেকটা সময় দিয়ে খেলাধুলা করে আর এই তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এই যে জিনিসটা দেখলেন না, সমোচা সিঙ্গারা, এই জিনিসটা আমার খুব পছন্দ। আর এর মধ্যে মারিয়াও হচ্ছে স্কুল থেকে চলে আসছে আর আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে। আর এই মামার ঝালমুড়িটা আমার অনেক বেশি পছন্দ। আমার মেয়ে প্রায় ছুটির সময় এই ঝালমুড়িটা নিয়ে আসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমরা হচ্ছে মা মেয়ে ছেলে তিনজনে একসাথে নাস্তা করে নিচ্ছিলাম। যাই হোক, আমি এরপর চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমার কাজগুলো ছিল। যাই হোক, যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, এর মধ্যে যেহেতু অনেক আপুরা ইনবক্স করেছে, আপু আসলে দেখা করতে চায় অনেকে, তার ভিতর হচ্ছে দেখা করা যেহেতু সবসময় সম্ভব হয় না, এই জন্য ভাবলাম যে ছোট করে একটা ভিডিও দিই, এতে করে অনেক আপুরা উপকৃত হবেন। যাই হোক, অনেকে আছেন যে রিলস ভিডিওতে ভিউজ হচ্ছে না, টাইম টু টাইম রিলস ভিডিও ছাড়তেছেন, আসলে দিনে 5টা 6টা রিলস ভিডিও ছাড়তেছেন, তারপরে ভিউজ হচ্ছে না। ছোট ছোট কিছু শর্তাবলী আছে, এগুলো আসলে মেনে চললে আপনার রিলসও খুব দ্রুত ভাইরাল হবে। দেখবেন অনেক রিলসে আসলে দেখার মতো কিছু নাই, তার ভিতরেও রিলসটা ভাইরাল হচ্ছে। কিসের জন্য হচ্ছে, সেই রিলসটার ভিতর কি আছে, অবশ্যই একটু চেক করে দেখলে আপনারাও বুঝতে পারবেন যে সেটার ভিতর হয়তো থাম্বনেলটা ভালো আছে, না হলে টাইটেলটা ভালো আছে। যে কোনো একটা দিক থাকে যে একটা রিলস ভাইরাল হতে গেলে আপনার হয়তো ইউনিক কিছু দিতে হবে, না হলে টাইটেল থাম্বনেল একটু ভালো কিছু ব্যবহার করতে হবে। উপরে যে লেখাটা ব্যবহার করতেছেন সেটা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করেন, যেটাই মানুষ ইন্টারেস্ট পাবে। আসলে মজা না পেলে কোনো জিনিস আসলে মানুষ দেখতে চায় না। প্রথমত আমি বলবো, আপনি যে রিলসটা ছাড়তেছেন প্রতিদিন টাইম টু টাইম রিলসটা ছাড়ার চেষ্টা করবেন। যেমন আপনি যদি সকালবেলা 8টা বা 10টার দিকে রিলসটা ছাড়তেছেন, সেই রিলসটা প্রতিদিন একই টাইমে ছাড়তে চেষ্টা করবেন। দুপুরবেলাও একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। সন্ধ্যায় যদি রিলস দেন সেটাও একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন, টাইমটা এক রাখার চেষ্টা করবেন, মেন কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত, আপনি রিলসের উপর আসলে সুন্দর একটা টাইটেল লেখার চেষ্টা করবেন। যে ভিডিও হোক, যদি টাইটেলটা বা থাম্বনেলটা সুন্দর হয় তাহলে কিন্তু মানুষ দেখতে আগ্রহ হয়। একটা রিলস একজনের সামনে গেলে সেই রিলসটা দেখবে কি করে, তার উপরের লেখাটা দেখে। আপনি যদি লেখাটা সুন্দর দেন তাহলে কিন্তু আপনার রিলসটা মানুষ দেখবে, মানে প্লে করবে, প্লে করলেই আপনার ভিউজটা আসবে। যাই হোক, পরবর্তী কথাটা হচ্ছে আপনি সুন্দর সুন্দর কিছু হ্যাশট্যাগ দিবেন, যে হ্যাশট্যাগুলো একটু মিলিয়ন বা ভালো ভালো হ্যাশট্যাগ আছে। আপনার যে 50 বা 100 হ্যাশট্যাগ লাগাতে হবে তা না, 5টা 6টা হ্যাশট্যাগ লাগাবেন, এতে করে দেখবেন ভালো একটা ভিউজ আসার সম্ভাবনা আছে। আরও একটা বিষয় হচ্ছে, ট্রেনিং যে ভিডিওগুলো চলে সেই ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। আসলে এক এক সময় এক এক ভিডিও দেখবেন ভাইরাল হচ্ছে বা চলতেছে, সেই ভিডিওগুলো করার চেষ্টা করবেন। যাই হোক, অনেকগুলো স্টেপ বললাম, অবশ্যই ফলো করলে আপনার রিলসও ভাইরাল হবে। আর এই তো আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না করতেছিলাম, তার ভিতর হচ্ছে অনেক কথা বললাম। আমার এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করতেছিলাম, একদম দেশি ট্যাংরা মাছ এনেছিল আজ, তাই ভাবলাম একদম পাতলা করে একটা ঝোল করি। আর এখানে হচ্ছে বেগুনটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ট্যাংরা মাছগুলো সুন্দর করে ভেজে রাখছিলাম। আর এই যে দেশি মাছগুলো দেখতেছেন না, এখনের মাছগুলো না একদম ডিম ভরা ভরা। আমার কাছে এই মাছগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আগের দিন যে পুঁটি মাছগুলো আনছিল সেই মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল। মানে এই যে এখনের সিজনে মনে হয় মাছে ডিম থাকে, আর এই মাছগুলো খেতে আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, বর্তমান সময়ে কিন্তু রিলস ভিডিও থেকে প্রচুর ইনকাম, আর রিলসে যদি সেটআপটা পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর কেউ সফলতা থেকে আটকাতে পারবে না। রিলস থেকে এখন প্রচুর প্রচুর সফলতা অর্জন করা সম্ভব। ঘরে বসেও কিন্তু আপনি আসলে মাসে কিছু আর্ন করতে পারেন, সেটা যদি আপনার প্রতিভা দিয়ে বা একটু কষ্ট বা একটু পরিশ্রম করে ভিডিও আপলোড করেন রেগুলার, আর প্রতিদিন অ্যাক্টিভ থাকেন। অবশ্যই অন্যর ভিডিও দেখতে হবে, অন্যকে কমেন্ট করতে হবে, আপনার পেজটাকে অন্যের সামনে তুলে ধরতে হবে। আপনি যদি একদমই মানুষের ভিডিও না দেখেন, মানুষ কেন আপনার ভিডিও দেখবে, একবার চিন্তা করে দেখবেন। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে পেঁপে দিয়ে আরও একটা তরকারি করে নিলাম। আর এই তরকারিটা খেতে না অসম্ভব মজার, বিশেষ করে এই তরকারিটা আমার আম্মু রান্না করতো, আর মায়ের হাতে সব জিনিসই স্পেশাল, আর আমার কাছে এই তরকারিটা সবসময় বেশি ভালো লাগে। যাই হোক, এটা ছিল আমার দুপুরের রান্না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।